প্রচারে বেরিয়ে বুধবার হুগলি জেলার শ্রীরামপুরে মুখোমুখি কল্যাণ দীপশিতা। স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা দেখা দেয়। তবে বর্ষিয়ান রাজনৈতিক এই প্রার্থীকে দেখা যায় নিজের দলের কর্মীদের সামলালেন, আবার সিপিএম হটাও স্লোগানও দিলেন। রবীন্দ্রনাথের জন্মদিনে অন্যরূপে ধরা দিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শান্ত হয়ে রবীন্দ্রসঙ্গীতও গাইলেন। নানা মুডে দেখা গেল এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এদিকে শ্রীরামপুরের বাম প্রার্থী দীপশিতার কটাক্ষ। একদম মুখোমুখি দেখা হলো তৃণমূলের প্রার্থীর সঙ্গে এবং উনি একদম রাস্তায় নেমে স্লোগান দিলেন। কি বলবেন? আমি তো ওনাকে খুঁজছিলাম, আমি দেখতে পেলাম না। মনে হয় ওনার মিস্টার ইন্ডিয়ার ঘড়িটা উনি এখনো পড়ে আছে, আমি এখনো ওনাকে দেখতে পাইনি। উনি তো রাস্তায় নেমেছেন, কদিন পর আরো রাস্তায় ওনাকে নামতে হবে। 4 তারিখ পর উনি তো আর এমপি থাকবেন না, তখন রাস্তায় নামতে হবে। পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, আপনার সামনে দিয়ে গেল, আপনার সামনে দিয়ে সিপিএম এ প্রার্থী গেল, তবু বলছে আপনি মিস্টার ইন্ডিয়া ঘড়িটা পড়ে আছে, আপনাকে দেখতে পাচ্ছি। ও দেখবে কি করে? ও তো মিস ইউনিভার্স, নিজেকে সোফিয়া নরেন ভাবতে আরম্ভ করেছে, তা কি করা যাবে? দেখবে কি করে? সবাই তো দেখতে পাচ্ছে, ও তো মিস ইউনিভার্স। ও ব্যক্তিগত এরকম ভাবে চালিয়েই যাবে, আর আমাকেও বলে যেতে হবে। 9 বছর ধরে জেএনইউতে পড়াশোনা করছে, থিসিস সাবমিট করতে পারছে না। কত বড় পণ্ডিত বলো? কি আছে? হেরে ভূত হয়ে চলে যাবে, আবার চলে যাবে, কোনো আন্দোলনের সঙ্গে জড়িত নয়। শ্রীরামপুরে পেয়ারাপুর মুসলমান পাড়ায় বুধবার দুপুরে প্রচারে যান তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই বড় বেলু থেকে প্রচার শুরু করেন সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। মুসলমান পাড়ার মুখোমুখি হন কল্যাণ দীপশিতা। তৃণমূল হটাও, সিপিএম হটাও স্লোগান ওঠে দুই পক্ষের তরফ থেকেই। তৃণমূল প্রার্থীরা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে। কল্যাণ ব্যানার্জি নিজে রাস্তায় নেমে দলীয় কর্মীদের সরিয়ে দীপশিতাকে যাওয়ার জন্য রাস্তা করে দেন। তারপরেও চলতে থাকে দুই দলের রাজনৈতিক স্লোগান। মুখোমুখি হলেও রাজনৈতিক সৌজন্য দেখা যায়নি দুজনের, বরং কটাক্ষ করতে ছাড়লেন না একে অপরকে। এমন করে মেটাবো খুঁজে না পাই